আপনি আবার বিয়ের পিড়িতে বসবেন কিনা? আমি সেটা বিয়ের পিড়িতে বসবো কি বসবো না সেটা হলো পরের ডিসিশন, এখন এটা বলতে পারি না। আমি যদি মরে যাই কালকে বা আমি বিয়ে আর না করতে পারি, বিয়ে করে কি করবো? যা করছিলাম সেটা তো শেষই হয়েছে, তো এখন বিয়ের পিড়িতে বসবো কিনা সেটাও বলতে পারি না। বাঁচা মরার কয়দিন আছে আর। তাহলে এখন আপনি আমার একটা কথা হলো, আপনার মিডিয়ার সামনে আমার একটা কথা, সে কথা হলো এই যে কথাগুলি আপনারা মিডিয়ার প্রচার করবেন কোন জিনিসটা, যে দেখেন দেশবাসী সেটা বিচার করবে। হ্যাঁ, সে যে কোন ধরনের নোংরা মানুষ, কোন ধরনের মন মানসিকতা নিয়ে কথা বলতেছে, কিভাবে বলতেছে, সেটা দেশবাসী বিচার করবে। এখান তো বিচারের ভার আমার না, দেশবাসী পুরো দেশ সেটাকে দেখতেছে, লাইভ দেখতেছে, সবকিছু দেখতেছে, এবং আশা করি আপনারটাও দেখবে, তাই না? আপনি তো এটা নিয়ে ছাড়বেন না, তখন চাইলে দেশ দেখবে সে কিভাবে কি করতেছে, সে কিভাবে এগুলি প্রচার করছে। হ্যাঁ, এবং আমি যে বলতেছি এটা আপনারা ছাড়বেন, তাই না? তো এখানে আমার প্রশ্ন হলো, আমার কথা হলো আমার কথা হলো এখানে কোনটা, আমার কথা হলো এখানে যে একটা কথা, যে সে ওই আমার ইয়া নিয়ে নাকি বৈশা রয়েছে কিনিয়া, মানে আমার ওই যে কথা, মানে কল রেকর্ডে কিন্তু কোনো জায়গায় উল্লেখ নাই যে আমি তোমাকে টাকা দেই নাই। সে বলছে আপনি তো আমাকে টাকা দেন নাই, তো আমি তোমাকে কয়বার টাকা দিব? তুমি তো একবার টাকা নিয়েছ, হয়তো আমি সেটা এখানে ভাঙ্গা বলি নাই। হ্যাঁ, ফোনে তত বেশি কথা বলা আচ্ছা, ফোনে না, মানে কল রেকর্ড করতেছে, এক ঘরে বসে কল রেকর্ড করতেছে আমার সাথে, চালাকি করতেছে। সে তো চালাক মেয়ে, সে চালাকি করতেছে যে আমি তার আমার কল রেকর্ড নিতেছে। তো কল রেকর্ড নিয়ে এসে যা কিছু করার করুক, কারণ এখানে আমিও কোর্টে বলবো যে স্যার দেখেন এই কল রেকর্ডে আছে কিনা যে আমি তোমাকে টাকা দেই নাই, এই ধরনের কোনো বক্তব্য আছে কিনা। আর যদি এই ধরনের বক্তব্য না থাকে, হ্যাঁ, তাহলে সে যা খুশি করবে, সমস্যা নাই। আমি শুধু এইটুকু জানাইতে চাই দেশবাসীকে, সে যেই কল রেকর্ডটা দিয়েছে, এই কল রেকর্ডটা বেশিরভাগ অংশ হলো তার মুখের কথা, যে আপনি টাকা দেন নাই, আপনি এইটা করছেন না, আপনি এইভাবে বইলাইছিলেন না, এটা করছেন না, আপনি যা বলছিলেন তার কিছুই করেন নাই, এটা তার মুখের কথা। আমি তো সেটা বলি নাই, আমি জাস্ট এখানে বলেছি যে দেখো, হ্যাঁ, বিয়ের সংসারের মধ্যে মানুষের অনেক কিছুই হয়ে যায়, অনেক কিছু থাকতে পারে, তাই না? তুমি টাকা নিয়েছ, হ্যাঁ, আপনার টাকা দেন নাই, এখন তাকে আমি কয়বার টাকা দিব? একবার নিচ্ছ 10 লক্ষ, আবার 2% জমি চেয়েছিলে, সেটা আমি এইখানে বলেছি তোমাকে দিব, কিন্তু তুমি আবার এই 2% জমির টাকা আমাকে চাইতেছ, এটা তো ঠিক না। এই তার ফোনের, এটা আমি কোর্টে খারিয়া বলবো, আমার উকিল বলবে, লয়ার বলবে, নাকি ফোন রেকর্ডের উপর ভিত্তি করে তো আমরা কথাগুলি বলবো। আচ্ছা, সে যে বলতো যে আপনি মদ পানি খেয়ে কিংবা বিভিন্ন ওষুধ খেয়ে আমি এটা করতাম না, আমি ওষুধও খেতাম না, এগুলি এইটা সম্পূর্ণ সব মিথ্যা, আমি ওষুধ খাই, আমার জীবনে আমি কোনো এই ধরনের, বা এই যে জেলা থেকে বাড়াচ্ছি মানুষ বলে সেক্সুয়াল ট্যাবলেট এইটা সেইটা আগ্রহ আমার জীবনে। কারণ আমাকে একটা ডাক্তার বলছিল, আমি যখন জেলখানায় গিয়েছিলাম, হ্যাঁ, তখন আমি বলছিলাম যে স্যার এই যে মনে করেন যে মানুষের সেক্সের ট্যাবলেট খায়, সেটা খায়, সে খায়, তখন উনি আমাকে বলছিল শাহজাহান জীবনে কোনোদিনও এই ধরনের ওষুধ খাবেন না। আমি বলছিলাম যে স্যার কেন খাবো না? দেখেন জেলখানার থেকে বাইর হইলে মানুষ কিন্তু অনেক সময় মারা যায়। স্যার কেন? জেলখানা থাকার পরে এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, কম আসে, বয়সের দিকেও কম আসে, তখন যদি আপনি সেটাকে ইউজ করেন তো আপনার কিডনি বাতিল হয়ে যাবে, যত দ্রুত তাড়াতাড়ি আপনি মারা যাবেন। তো ইনশাল্লাহ, হ্যাঁ, হয়তো চেহারা এখনো আমি এরকম হই নাই যে আমি জেলখানা থেকে বাড়িয়ে মারা যাব, আল্লাহর রহমত, আল্লাহ জানে, কারণ যেই কারণে আমি সেটাকে ইউজ করবো না, জীবনও সেটা আমি খাবো। এত টাকা খরচ করে ওই স্ত্রীর প্রতি তার পেছনে, তবুও সংসারটা টিকলো না, এখন কি বলা আছে আপনার? না, আমার আর কি বলা, আমরা দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলেছি। না, ফাতেমার উদ্দেশ্যে, সাথীর উদ্দেশ্যে কি জানতে? সাথীর উদ্দেশ্যে আমি কি বলবো? মানে তার উদ্দেশ্যে তাকে কি বলবেন সেটা বলছি। এত টাকা খরচ করেও, না না ওইটা বলি, এত টাকা তার পিছনে ব্যয় করার পরেও, এত পরিশ্রমের পরেও, ভালোবাসা দেওয়ার পরেও আপনার সংসারটা টিকাইতে পারলেন না, ফাতেমার উদ্দেশ্যে কি বলবেন? আমি তার উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হলো যে সে যেন খুব ভালো থাকে, খুব সুখে থাকে। সে এই টাকাগুলি আমার নিয়ে গেছে, সে ভালো থাকুক, সে সুখে থাকুক, সে যেই সব কথা মিডিয়াকে বলছে এটা যেন আরো সে বলতে পারে, আরো যেন সে মিডিয়াতে আসতে পারে, আরো যেন বলতে পারে, কারণ তার দেশবাসী জানুক, তার আত্মীয় স্বজনরা জানুক, তার বংশ পরিচয় মর্যাদা জানুক, যাতে তার লাভ হয়। এটাই আমি তার কাছে আমার এই অনুরোধ। আচ্ছা, অনেকে সে এখন মিডিয়ার থেকে দূরে থাকে কেন? আসুক মিডিয়া, যেদিন তার স্বামী বাইর হয়েছে তাই সে মিডিয়া থেকে দূরে চলে গেছে। হ্যাঁ,
আবার বলে গেছে, কি বলে গেছে, যে সব স্বামী আমার এখানে আসুক। তো সব স্বামী মিডিয়াতে আসবো, সবাই কি আমার মতো বোকা নাকি? হ্যাঁ, আর ওর মতো বোকা মেয়ে নাকি যে মিডিয়াতে আসবে অনেক কিছু? ও মানে ও যেগুলি কথা বলছে মিডিয়ায়, তো আমি তাকে এইটুকু বলবো যে তুমি বোন যা বলেছ সব ভালো বলেছ, খুব ভালো বলেছ। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি এমন জীবন ভরা বলে যাবা, আমার বিরুদ্ধে যত মিথ্যা কথা আছে সেটা তুমি বলে যাবা, এবং আমি মরার আগ পর্যন্ত তুমি সেই কথাগুলি বলবা। আমি মরিয়া গেলে হ্যাঁ তুমি বললো যে হ্যাঁ কোনো একদিন যে এই যা বলেছি সম্পূর্ণ মিথ্যা, এই কথাটুকু তুমি মনে থেকে, মনে মনে তো তুমি জানো, পৃথিবীর আর কেউ না জানুক, উপর আল্লাহ জানে, আর তুমি নিজে জানো যে তুমি মিথ্যা বলতেছ না সত্যি বলতেছ। এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র তুমি জানো আর তোমার আল্লাহ জানে। এবং আমি জানি যে তুমি এগুলি মিথ্যা বলতেছ, দেশবাসী জানে না। আমার মনের থেকে বলতেছো, তুমি যা বলতেছ সব মিথ্যা কথা বলতেছ, আর ওইটা উপরওয়ালা জানে। সেই বিচার তোমার একদিন হবে, পাপের প্রায়শ্চিত্ত তোমাকে একদিন করতে হবে, সেই দিন আসবে তোমার সামনে। হয়তো সেদিন আমি দেখবো না, থাকবো না। যেমন তোমার আগের স্বামী বইলা গেছে, বা তুমি আগের স্বামীকে তুমি কি বলছে, সে হ্যাঁ ফোন দেওয়ার পরে মানে পুলিশ দিয়ে ধরায় নিবে, তার নারী নির্যাতন মামলা দিবে। কিন্তু তুমি আমাকে নারী নির্যাতন মামলা দিতে পারবে না, সেই ক্ষমতা তোমার এখনো হয় নাই, আর জীবনে হবেও না। হ্যাঁ, তো তুমি যাই কিছু করো না কেন, সেটার পাপের ফল তোমাকে ভোগ করতে হবে, এই দুনিয়া থেকে ভোগ করে যেতে হবে। তুমি যদি আরো বিয়ে বানাও, তোমার রূপ চেহারা দিয়ে তুমি আরো বিয়ে বসবা, আরো কিছু করবা, কিন্তু দেখো তুমি শান্তি পাবা কি না। কারণ তোমার তো বিদেশ যাওয়ার হচ্ছে না। কেন হচ্ছে না? তুমি নাকি বিদেশ যাবা, কারণ তোমার মামলা আছে। আমিও দেখবো যে তোমরা কতদিন কোর্টের বারান্দায় ঘুরতে পারো। আমি যতদিন জীবিত থাকবো এই মামলাটাকে আমি চালাই যাব, আমি মামলার ক্ষেত্রে চালাই যাব। তোমাদের 15 দিন পর পর কোর্টের হাজিরা তোমাকে নিয়ে আসবো। তুমি যখনই আসবা না তখনই কোর্ট ডিসিশন নেবে তোমাকে কি করবে না না করবে। বুঝতে পারছেন? তো আমিও দেখবো তারা কতদিন এই মামলা চালাতে পারে, আমি সেই অপেক্ষায় আছি। আচ্ছা, একটু জানতে চাই লাস্ট কোশ্চেন, যে আপনি যখন তার সাথে সংসার করতেন, সে কি কি খাইতে বেশি পছন্দ করতো, তার জন্য নিয়ে আসতেন কি কি? হ্যাঁ, কি কি নিয়ে আসতেন? তো এখন যে কি না না, যেহেতু স্ত্রীকে আদরের এবং শখের বউ ছিল। হ্যাঁ, বলছি আপনি তো খুব ভালো। আমি বাজার করতাম না, আমি তো খাই একটু গরুর মাংস, কিন্তু সে মাংস খাইতো, এটাও দেখতাম না। অল্প কদিন দেখছিস তো, তো সে পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করতো। মানে পাঙ্গাস মাছে কাটা নাই, সোজা কাটা, বুঝতে পারছেন নি? হ্যাঁ, আর ওই লাউ শাক এগুলি মেগুলি সে একটু মানে পছন্দ করতো। লাউ ডোগা দেখতাম, ওকে টাকা দিয়ে দিতাম, ও বাজার করে নিয়ে আসতো। মানে পাঙ্গাস মাছ বেশিরভাগ আনতো, বুঝছেন নি? তা আমি ওর বলতাম যে গুড়া মাছটা আমার জন্য নাই, কারণ আমি তো জানি গুড়া মাছের কোনটা কি আছে না আছে, কোনটা খেলে কি হবে না হবে। তো ও আনতো পাঙ্গাস মাছ, গরুর মাংস, বড় বড় ওই যে ইয়ার মুরগি, ফার্মের মুরগি আনতো, কিন্তু সেগুলি আমার খুব একটা পছন্দ হতো না। যাক, ওর পছন্দ যেটা হয়েছে সেইটাই খেয়েছে। নিজের হাতে কখনো খাওয়াই দিচ্ছেন তারে? না, আমি নিজের হাতে তাকে খাওয়াই নাই একদিন, না সেও খাওয়াই নাই। সে খাওয়াবে, তার তো টাকার জন্য বিয়ে করছে, সে আমাকে খাওয়ানোর জন্য বিয়ে করছে। টাকার জন্য বিয়ে? এরকম ঘটনা তো বাংলাদেশে অনেকই ঘটে, যে টাকার জন্য বিয়ে করে লাস্টে স্বামী মারা গেলে আরেকজনকে বিয়ে করে। এটা তো হচ্ছে, এটা হচ্ছে, এটা আপনি জানতেন, বুঝতেন তো, পরেও আপনি কি এটা বুঝতে পারেন না যে একটা বুঝতে পারি নাই ব্যাপারটা কি? দেখেন, তখন আবেগকে, তখন বিবেকে কাজ করে নাই, কিন্তু তখন আবেগটা একটু কাজ করে ফেলছে। সেই আবেগটা কন্ট্রোল করতে পারেন না, সেই আবেগটাকে আমি কন্ট্রোল করতে পারি নাই। সারা জীবন আপনার মানে আবেগটা একটু, আমার আবেগটা একটু বেশি ছিল, যে সারা জীবন তো মানে এত, আমি তো জীবনে বিয়ে করি নাই, এটাই আমার প্রথম বিয়ে। হ্যাঁ, আমি করে নিবো ইনশাল্লাহ, টাকা যত যায় যাক। ওরকম একটা ঘরের মেয়ে আপনি বিয়ে করবেন আপনি বলছেন, কিন্তু আপনি তাকে ওইখানে দেখছেন, কিন্তু সে ভালো হয়ে যাবে বলছিল, কোরআন নিয়ে শপথ করছিল ভালো হয়ে যাবে। সেটার উপর আমি অনেক কিছু ডিফেন্স করছি, যে একটা মানুষ আর হোক কিছু না হোক, অন্তত কোরআন নিয়ে সে পৃথিবীতে মিথ্যা আর কিছু বলতে পারবে না, কিছু খারাপ কাজ করতে পারবে না। এইটাই আমার একটা ভরসা ছিল। তার বিচার আল্লাহ করবে। আমি উপরওয়ালার কাছে বিচার দিয়ে দিলাম, হে আল্লাহ তুই দেখিস সে কি করছে আমার সাথে প্রতারণা, তুই তার বিচার করিস, এই দুনিয়া থেকে সে যেন এমন শাস্তি পেয়ে মরে যে যেটা মানুষে দেখে তাকে উষ্টায় লাইটায়, বুঝতে পারছেন, যেন সে লাত্তি খেয়ে মরে। কারণ এখন তো সে মিডিয়ায় যেভাবে আসছে, তাই তো দেশের মানুষ তো তাকে বেলা জানবে না। যখন একটু তার মার মতন একটু বুড়ো হবে না, তখন মানুষে পছন্দ করবে না, তখন জামাইতে পছন্দ করবে না তাকে।
দেখ তোরে কই থেকে আনছি, তুই কি ধরনের কথা বলছ? হ্যাঁ, এরকম হতে পারে যে তার কোনো ছেলে বিয়ে করলো, সেও টাকার লোভে বিয়ে করছে, নেক্সট যদি তার বিয়ে হয়, আচ্ছা, এরকম হইতে পারে। হ্যাঁ, সে এমন হতে পারে, সে যাকে টাকার লোভে তো সে বিয়ে করবে, যাকে করুক সে তো ওইখান থেকে আত্মীয় নিবে। কারণ তার আউট অফ সোর্স ইনকাম হলো কি, তার এনজয় করার ইনকামটা হলো, এনজয় করতে পারে অন্য মানুষের সাথে, হোটেলে গিয়ে এনজয় করবে ঠিক মতন। আর টাকার লোভে যাকে পারে ওই হোটেলে যাবে, বিভিন্ন কাস্টমার ধরবে, বড় মোটা অঙ্কের টাকা দেখলে তাকে এইভাবে বানাবে, মুরগি বানায় খাই ফেলবে, এটাই তার উদ্দেশ্য। একসময় সে কি বড় ধরনের সেলিব্রিটি হয়ে যেতে পারে আপনার মনে হয়? কি বড় ধরনের সেলিব্রিটি হয়ে যাবে? যে কোনো বড় লোকের হাতে পড়ে হ্যাঁ, তাকে খুব সুন্দর জীবনে, বিলাসিতা জীবনে তাকে নিয়ে যেতে পারে। এটা কি কোন বড় লোক ছেলে তাকে বিয়ে করবে? আপনার কি মনে হয়, আপনি জানতেন? আপনি কি জীবনও করবে না, আর যদি করে তার সৌভাগ্যবান সে, যদি কেউ করে। জি, আপনি তো প্রায় 30 বছর ছিলেন, 44 বছর ছিলাম জেলে। জেলে 44 বছর। হ্যাঁ, তো সেই সময় থেকে ওই সময়ের জীবনটা আর এখনের জীবনটার তফাৎটা কি পাচ্ছেন? অনেক তো রাইটার দিন, এর বেশি কিছু আর বলতে পারবো না। মানে এখন ভালো আছেন না ওই সময় ভালো ছিল? ওইখানে যখন ছিলাম ওইখানে ভালো ছিলাম, এখন বাইরে আছে এখনো ভালো আছে। টাকা পয়সা মানুষের নষ্ট হতেই পারে, এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু জীবনটা অনেক ভালো, কারণ মুক্ত জীবন করতে পারতেছি। এইটাই ব্যবস্থা। এইটাই, যখন যেখানে মনে চায় চলে যাচ্ছি। কিন্তু একটা অশান্তি তো কাজ করছে আপনার ভিতরে। এই অশান্তিটা তো ওই সময় ছিল না। না না না, অশান্তি নাই এখন, এখন আমি খুব শান্তি পেয়েছি, এখন খুব শান্তিতে আছি। আমি কিরকম শান্তিতে আছি, যে একটা খারাপ মেয়ের থেকে আমি অনেক দূরে আছি, একটা নষ্ট মেয়ের থেকে আমি অনেক দূরে আছি, এটা আমার কাছে খুব ভালো জীবন। আর যদি সে থাকতো তাহলে হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে যদি আপনাকে ধোকা দিত, সে আপনার জীবনে থেকেও যদি লুকিয়ে লুকিয়ে ধোকা দিত, হ্যাঁ, তাহলে কেমন হইতো আসলে? তখন তো আরো জৈলপুরে মরে যেতাম। সেই জ্বালা থেকে এখন বাঁচতেছি ইনশাল্লাহ, মানে আল্লাহর রহমত। এটাও আল্লাহর একটা রহমত। এটা আল্লাহর একটা রহমত আছে ইনশাল্লাহ। শাহজাহান ভাই, হ্যাঁ, আপনার তো 1 মাস সংসার করছেন, 1.5 মাস, 1.5 মাস। 1.5 মাসে কি চিন্তা ভাবনা হয় না যে আমরা একটু সম্পন্ন হবো? 1.5 মাস শোনেন, সে এইখানে আসছে পরে, এখন তো কথাগুলি বলতে হয়, এবং সে বলছে যে মাসিকেও নাকি মানতাম না, তাইলে আমার সংসারে আসছে সে 1.5 মাস, তাই না? তো 1.5 মাসে তার একবার হয়েছে মাসিক, যে মাসিক গিলি হইলেও সে মানত না, তাহলে তার কতবার মাসিক হয়েছে, তার মিনিস্টে কতবার হয়েছে? কথাটা বুঝতে পারতেছেন? তো সংসার নিবে যে ছেলে মেয়ে করবো, বানাবো, সেই সুযোগটা আর কোথায় পেলাম? মাসিক আর 3 দিন পরে তো সে চলেই গেছে, মাসিকের 3 দিন পরে সে চলে গেছে অলরেডি। সে, আমি একদিন কথা বলতে পারে আমার কিন্তু মাসিক হয়েছে, ভালো কথা, আমিও মুসলমান তুমিও মুসলমান, মাসিক হয়েছে আর তোমার অসুস্থ, এই টাইমে তো তোমার সাথে আমার, হ্যাঁ একসাথে ছিলাম দুজন, কিন্তু আমি তো আর খারাপ করতে পারি না, আমি তো মানুষ, আমি তো পশুর না। সে মুখ দিয়ে বলতে পারে মাসিক মানি নাই, কিন্তু আমি তো মানুষ, আমি তো পশুর না, এই নোংরা জিনিস তো আর করতে পারবো, গন্ধের ভিতরে যেতে পারবো না। তো সময় কোথায়? যাক, অনেকে বলছে যে আপনি জেলে ছিলেন অনেকদিন, হ্যাঁ, বাংলাদেশের কালচার সম্পর্কে অনেক ধারণা কম আপনার। কম, হ্যাঁ হ্যাঁ, কিভাবে এটা কম। স্ত্রীদেরকে মানে সংসারে টিকিয়ে রাখতো এটাও নাকি জানেন না আপনি। না, অনেক সাধারণ মানুষের মতামত, হ্যাঁ, এটা কি বলবেন? 1.5 মাসের জীবনে তাকে কতটুকু সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন? না, সে যখন যেটা চাইছে এটাই আমি দিয়েছি, সে যখন যেটা চাইছে সে অস্বীকার করতেছে, এটাই আমি তাকে দিয়েছি, আমি তো কোনটা কম কম দেইনি, আমার সাধ্য মতো যতটুকু ছিল আমি দিয়েছি। এখন তো সে বলছে কিছুই নাই, নাই কিছুই করে নাই। কিন্তু আপনার অতিরিক্ত ভালোবাসায় কি কাল হয়ে দাঁড়ালো কিনা? আহ, তো ভালোবাসা, সে তো সে আমার সংসার করবে না, সে আমার সংসার করার জন্য আসছে না, এটা তো আমি পরে বুঝতেই পারছি। এখানে বুঝানো, যেদিন তার মা বাসার থেকে চলে গেছে, সবকিছু নিয়ে আমার টাকার সবকিছু এগুলি নিয়ে চলে গেছে, ওই দিনে তো আমি বুঝতে পারছি সে ফলাবে, এবং তাই করছে। আমার 2টা মোবাইল নেওয়া হয়েছে, প্রমাণ নেওয়া হয়েছে, সবকিছু করেছে, আর কি, শেষ। ঠিক আছে, তাহলে বিদায় নিয়ে নেন। আচ্ছা, বিদায় নিলাম। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যে এই যে মেয়েটা আমাদেরকে এতটুকু কিছু করেছে, এতটুকু আমার সাথে প্রতারণা করেছে, সেই প্রতারণার জন্য আপনারা, নারী জাতি, আমার মা, আমি মার গর্ভে থেকে জন্ম নিয়েছি, সেও একটা নারী, কিন্তু সে নারী হইয়া এই কথাগুলি লোক সমাজে কিভাবে বললো সেই বার আপনাদের। আমি আশা করি আপনাদের প্রতিটা মেয়েদেরকে দেখলেই কিন্তু আমার এখন ঘৃণা আসে, মনে হয় যে আপনাদের মুখের উপর জুতা মেরে দেই, কিন্তু কি করব, সহ্য করতে পারছি না, বাধ্যতামূলক। তো যেই কারণে আপনারা নারী হিসাবে যদি তাকে আপনারা কোনোদিন দেখেন, আমি আশা করব তার মুখে আপনারা জুতা দিয়ে পিটাই দিবেন। সে যেখানেই থাকে, যেই বাসায় থাকে, সে যেখানেই থাকুক না কেন, সে যেন বাসা থেকে বের হলে জুতা আপনারা মারেন তাকে। আমি এইটুকু বলবো, তার
মুখের ইয়া হিসাবে তার সে যে কথাগুলি মানুষের সামনে হাজার হাজার লোকের সামনে দেশের মানুষের বিদেশের মানুষের সেই কথাগুলি শুনছে এবং এই সে কিভাবে গেলি বলতে পারে সে কি নারী এই বিচার আপনাদের। আচ্ছা শাহজাহান ভাই, যখন সে বাসা থেকে পালিয়ে চলে গেল তখন তার সঙ্গে শেষ দেখা হয়েছিল এবং শেষ কথা হয়েছিল কি? এই 3টার দিকে। কি কথা হয়েছিল? সে বলছিল মার্কেটে যাবে, এই কথা বললে সে পালাই এই কথা বললে সে পালাই যায়। আপনি কি 4টার বুঝতে দিকে পারলেন না যে সে পালাই যাবে? আপনি তো বললেন যে আমি বুঝতে পারছিলাম কিন্তু ওই দিন যে যাবে ওটা তার বুঝতে পারি নাই। কথাটা বুঝেন নাই? আমিও মনে মনে ভাবছিলাম সে একদিন পালাবে, এটা আমি ভাবছি। শেষ কি বলে গেল আপনাকে? শেষ বলে গেল বাজারে কাপড় কিনতে যাইতেছে, এই শেষ লাস্ট এই লাস্ট এই কাপড় এখনো কিনতেছে, এই কাপড় কিনে যেন আল্লাহ তার শেষ। এখন কি তার সঙ্গে আপনার যোগাযোগ নাই? না সে চাইলে কি আপনি তাকে গ্রহণ করবেন? না গ্রহণ করবো না সেটা আমি বলতেছি না, আমি গ্রহণ করবো সেটা আমি বলতেছি না। এবং সে যদি এখন তার ভুল যেহেতু মামলাটা কোর্টে আছে, চলমান চলমান প্রক্রিয়া, কোর্টে ডিসিশন দিবে সে কি করবে, কিন্তু আমি তাকে ছাড়বো না। সে ডিভোর্স দেখ, আমি কোনো আপত্তি নেই, আমি না মানাও করবো না। আমি তো আগেও বলছি যে বোন তুমি চাইলে সুন্দরভাবে চলে যেও, আমি তার সে যদি সুন্দরভাবে আমাকে বলে যাইতো যে ভাই আমি তোমার সংসারটা করবো না, আমি চলে যাচ্ছি, তুমি আমাকে বিদায় দাও হাসি মুখে, আমি নিজে ভাড়া দিয়ে তাকে নিয়ে দিয়ে আসতাম। কিন্তু সে চুরি করে টাকা গেলি পলাই নিয়ে গেছে, তার যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা সফল করে চলে গেছে। এই টাকাগুলো ঘরেই ছিল, টাকা গেলি ঘরে ছিল, আপনার জীবনের সর্বোচ্চ টাকা। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা গয়নার বিষয়টা, আপনি কি কি গয়না বিয়েতে উপহার দিচ্ছেন? ওকে তো স্বর্ণ বলতে তো হাতের চুড়ি, নাকের ফুল, কানের দুল, মাথার টিকলি, গলার চেন, যা লাগে সবই নিচে। এগুলো কি আপনি দিয়েছিলেন? আমি তো দিয়েছি, আর কে দেবে? মানে সবকিছু আপনি দিয়েছেন? তো কে দিবে? আরেকজনে দিবে। আমার বউ যখন আমি দিয়েছি। আচ্ছা সর্বশেষ সে যদি তার ভুল বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা চেয়ে আপনার সংসার করতে চায়, আপনি কি করবেন? আচ্ছা শোনেন, এটা আমি তাকে আর আনবো না আমার সংসারে, কিন্তু আমি তাকে ছাড়বো না, আমি তাকে আনবো না। সে ভুল বুঝে আমার কাছে কেন? সে যদি জীবন ভরা আমার পায়ে উপতে পড়ে থাকে যে আমি তোমার জীবন ভরা জিব্বা দিয়ে তোমার পা চেটে দেবো, কারণ যে আল্লাহর সাথে বেঈমানি করেছে, যে আবার করতে পারে, হ্যাঁ কোরআনের সাথে বেঈমানি করেছে, সে সবসময় এটাই করবে, আবারও করতে পারে। আবার করতে মানে করবেই। আপনি কি বিয়ে করবেন না? না একটু বলে যান। এখানে অনেক মানুষ বলতেছে যে আপনি বিয়ে করবেন কি? না, বিয়ে করবো না। আর করতেও পারি সেটা ঠিকও নাই, করতেও পারে। মানুষের মন কোথায় কখন ঘুরে সেটা বলা যাচ্ছে না, মানে একটু ইমোশনাল কাজ করে বেশি আপনার ভিতর। হ্যাঁ কখন কোথায় ঘুরে সেটা বলা যায়। এই যে এখন বলতেছি করবো, আবার বলতেছি কি মানুষের মন কোথায় ঘুরে, এটা আল্লাহ জানে উপরে কার রিজিক কোথায় রাখছে আর কি, এটা আল্লাহ। কি ধরনের মেয়ে চান আপনি? আরে কি ধরনের, আমি বললাম বলেন। অনেক মেয়েরা বলতেছে কি ধরনের মেয়ে চান? এটা একটা বিরক্তিকর প্রশ্ন লাগে আমার কাছে। ভাইয়া অবশ্যই ভালো জিনিস চায় মানুষ সবাই, তাইলে তো আপনি বুঝেন। একটু বলেন, আপনার মুখে কথা শুনতে চাই। আমি বিয়ে করলে তো তখন দেখবো যে কি ধরনের মেয়ে আমি চাই, তখন আমি বলবো আপনাদেরকে। আপনি কি বিয়ের আগে মানে জেলে যাবার আগে কি রিলেশনে জড়াইছিলেন? না, এগুলি আমি মেয়ের দিকে তাকাইতাম না, কখনোই না। কখনই না। তখন প্রেম ভালোবাসার রিলেশন এটা না, এগুলি হয় না আমার জীবনে।